যুবক ভাইরা গো, একটা কথা আমার মনে পড়ে গেল, মা বাপের বরদোয়া কোনোদিন নিও না। এই করাচির একটা ঘটনা, এই ডান হাত দিয়ে আমি মাকে মেরেছিলাম, আর মাকে মারার সঙ্গে সঙ্গে মা আমাকে বরদোয়া দিয়েছিল। মা বলেছিল, তুই যে ডান হাত দিয়ে মারলি, ওই ডান হাত যাতে তোর পচে যায়, খসে যায়, ওই ডান হাত তোর যাতে শেষ হয়ে যায়, এই বলেছিল। আর বলেছিল, তুই আমার জানাজায় শরীক হবি না, আমি যদি মারা যাই তুই যাতে আমার জানাজা না পড়িস। এই দুটো বরদোয়া দিয়েছিল। ভাইরা, বড় লজ্জা লাগে, দুঃখ লাগে, যে তোমাকে এত কষ্ট করে লালন পালন করলো, যে তোমাকে এত কষ্ট করে লালন পালন করলো, আর তোমার বড় করে তোমার বিবাহ দিয়ে দিল, আজকে যেমনি তোমার বিবি চলে এলো, তুমি মাকে ভুলে গেলে। সিউড়িতে চাকরি করে ডিএম অফিসে, বাড়িতে ঢুকছে, ঢুকে আর করে স্ত্রী দেখছে মুখ বাংলার পাঁচ, বলে কি হয়েছে গো? বলে আর কি বলবো, তোমার মা, ওই যে বুড়ি মা আছে, এই যা ইচ্ছা তাই বলে দিল। ছেলে শুনেই সঙ্গে সঙ্গে আর কোনো কথা না বলে মাকে একবার জিজ্ঞাসা পর্যন্ত করলো না, মা কি হয়েছে একবার বলবে, এটাও জিজ্ঞাসা করে না, সঙ্গে সঙ্গে তাকে গালিগালাজ দিয়ে দেয়। আর না হয় এমনও কোথা দেখতে পাওয়া যায়, মার পিঠ পর্যন্ত করে মাকে। এটা কোনো বানোয়াটি কথা নয়। দুঃখ লাগে, বেদনা লাগে। আজ মাত্র 10 দিন আগে আমি রামপুরহাটের একটা নার্সিং হোমে ছিলাম, নিজের স্বচক্ষে দেখা। আমার মেয়ের শরীর খারাপ ছিল, সেখানে ছিলাম আমি এখানে এক জায়গাতে দাঁড়িয়ে রয়েছি। আর থাকতে থাকতেই একজনের বাপের খুব শরীর খারাপ, তার 3 ছেলে, 2জন মাস্টার, আর 3য় নম্বর ছেলেটা ডিএম অফিসে চাকরি করে, বড় চাকরি। আল্লাহর কসম করে বলছে, এটা মিথ্যা কথা নয়, আমি নিজে স্বচক্ষে দেখলাম। সে তার বাপের কঠিন শরীর খারাপ, আর ওইখানে হসপিটালে রয়েছে। একেবারে সত্য কথা বলছি, মানে মাস্টার এবং তার বিবি আর তার এক মেয়ে হসপিটাল, ওই যে রুমের ভিতরে রয়েছে, তার বাপ সে দরজাতে সেইভাবে দাঁড়ালো, স্বামী স্ত্রী আর তার মেয়ে। আর তার ছেলে বলছে, বড় ছেলে দেখে দূর থেকে দেখলো, ভিতরে পর্যন্ত কাছে পর্যন্ত যায় না, দূর থেকে দেখে বলছে আর কি দেখবো। একেবারে মিথ্যা কথা আমি বলি নাই, একেবারে সত্য কথা বলছে, ও কি দেখবো। তার স্ত্রী পর্যন্ত বলছে যে গো কাছে গিয়ে একবার দেখি, বলছে আর তোরা যা। বিশ্বাস করুন, একেবারে খুদার কসম করে বলছে, ও ঢুকলো না ভিতরে, ও সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে গেল। তার স্ত্রী একটু দাঁড়িয়ে রইলো, ও চলে গেল, মেয়েও চলে গেল। আল্লাহর কসম করে বলছি, 1.5 ঘন্টা আমি সেখানে বসেছিলাম, 1.5 ঘন্টা নিচে বসে রইল, কিন্তু বাপের কাছে, নিজের চোখে বাপের কাছে পর্যন্ত গেল না। এটা মিথ্যা কথা বলে আমি অবাক হয়ে গেলাম। আমি এই জন্য মিথ্যা বলছি না, যে সঙ্গে সঙ্গে যে কর্মচারীরা, যে নার্স ছিল, মুসলিম, একজন মুসলিম না বিধর্মী যে হাসপাতালে কাজ করে নার্সিংহোমে, সে আমাকে দেখে যে মনের সঙ্গে একটা কথা বলুন। বলে ওই ব্যক্তিকে দেখলেন? বলে হ্যাঁ দেখলাম। বলে ওই যে ভিতরে দেখছেন না বৃদ্ধ? বলে হ্যাঁ দেখছি। বলে ও হচ্ছে ওর ছেলে, আর ওর ছেলে হচ্ছে মাস্টার। আমি শুনলাম কি করে যে 3 ছেলে, ওই আমাকে বলছিল যে ওনার 3 ছেলে, 3 জনই চাকরি, সবারই চাকরি করে দিয়েছে, কিন্তু মানুষ করে নাই, মানুষ তৈরি করতে পারে নাই। 3 ছেলে হাসপাতাল আসে, উনি ওই বিধর্মী লোকটা বলছিল, একবার আমি নিজের চোখে দেখলাম না যে তার মুখটা কেউ মুছে দিল, কাপড়টা সরে গিয়েছে তো কাপড়টা ঢেকে পর্যন্ত দিচ্ছে না। 3 ছেলের মধ্যে একবার কাছে যেয়ে যেতে দেখলাম না। পিসাব পায়খানা পরিষ্কার করা তো দূরের কথা। যুবক, যাদের মা বাবা আছে তাদের বাড়িতে জান্নাত আছে, তুমি খবরদার ভুল করো না। আর জান্নাত কামাতে গিয়ে আরে মা বাপের হক আদায় করলে হজের নেকি পাওয়া যায়। আজ একবার হজ করতে গেলে লাখ লাখ টাকা খরচা করতে হয়। এই টাকা তুমি বিনা পয়সাতে বাপের খিদমত কর। তুই যদি 100 বার হজ করিস, তুই যদি তাহাজ্জুদ গুজার হস, তুই যদি যত দুনিয়াতে টাকা আছে সব যদি আল্লাহর রাস্তায় দিয়ে দিস, আর তোর বাপ যদি অসন্তুষ্ট থাকে, আল্লাহর কসম করে বলে আছি, উলামাদেরকে জিজ্ঞাসা করুন, তুই জাহান্নামে যাবি। এটা কোরআনের কথা, হাদিসের কথা। আল্লাহর নবী নিজে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানু ওয়ালা আকু ওয়ালা মুদমিনু খামর। আল্লাহর নবী নিজে বলেছেন 3 ব্যক্তি জাহান্নামে যাবে, 3 ব্যক্তি জান্নাতে যাবে না। মান্নান
বেঈমান যারা খুঁটা দেয়, যারা কাউকে সাহায্য করে খুঁটা দেয়, তারা জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। মাতা পিতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। যারা মদ্যপান করে, শরাব পান করে, তারা জান্নাতে যাবে না। আমার ইসলাম দরদি ভাইরা, এ যুবক যাদের মা আছে রে, এ যুবক তোমাদের যাদের মা আছে, মাকে টাকা পয়সা লাগবে না, মহব্বতের সঙ্গে একবার বলবি মা মা মা। কাছে গিয়ে দরকার হলে বাপের পায়ে তেলটা দিয়ে দিবি। একবার রাত্রিবেলাতে তেল দিয়ে দেখবি তোর বাপ কত খুশি হয়। তুই পরীক্ষায় হলে যাচ্ছিস, পরীক্ষা যাবার আগে 2 রাকাত নামাজ পড়ে মাকে বলবি, মাকে মা আমার জন্য দোয়া করো, বাপকে পায়ে ধরে বলবি দোয়া করো। দেখবি তোর পরীক্ষার প্রশ্নের সওয়াল সহজ হয়ে যাবে। এ যুবক ভাইরা গো, একটা কথা আমার মনে পড়ে গেল, মা বাপের বরদোয়া কোনোদিন নিও না। এই করাচির একটা ঘটনা, নাম সেই বুজুর্গের নাম হচ্ছে হাকিম আখতার, বড় আল্লাহওয়ালা ব্যক্তি। উনি কিতাবে লিখছেন, আমি করাচির একটা মসজিদে নামাজ পড়ছিলাম। নামাজ পড়তে পড়তে এক যুবক আমার পাশে নামাজ পড়ছিল, আর নামাজ খুব ইতমিনানের সঙ্গে, খুশুর সঙ্গে নামাজ পড়ছিল। ওই যুবক নামাজ পড়ার শেষে আমি দেখলাম তার হাতটা কাপড় দিয়ে পেঁচিয়ে রয়েছে, কাপড় মোড়া রয়েছে। আমি থাকতে না পেরে যুবককে জিজ্ঞাসা করলাম, ও যুবক, তোমার হাতটা পেঁচিয়ে কেন, হাত কাপড় মুড়ে কেন রেখেছো, কি হয়েছে বলো বলো। ডান হাতটা কাপড় জড়ানো ছিল ডান হাতে। ওই যুবক বলে উঠল, সে কথা আপনাকে আর কি বলবো, আমার হাতটা পচন ধরেছে, পচে যাচ্ছে, আস্তে আস্তে উপর দিকে উঠে যাচ্ছে, খুবই গন্ধ, যার জন্য আমি হাতটা কাপড়ে মুড়ে রাখি। বলে তুমি ডাক্তার দেখাও না কেন, ডাক্তার দেখাও। ওই যুবক বলল, ডাক্তার এমন কোনো ডাক্তার নাই যে আমি দেখাইনি, কিন্তু কোন ডাক্তার আমার রোগ ধরতে পারে না, আর আমি জানি এই রোগ কোনো ডাক্তার ধরতে পারবে না। এই রোগ দুনিয়াতে আমার ভালো হবে না, মরার আগে পর্যন্ত এই রোগ আমার ভালো হবে না। বলে, ও যুবক কি হয়েছে বলো বলো। ওই যুবক বলল, আমি বাড়িতে একবার চাকরি করে বাড়ি ঢুকলাম, আর বাড়ি ঢোকার পরে পরে আমার স্ত্রী দেখলাম মন খুব খারাপ। বললাম, কি হয়েছে বলো বলো। আমার স্ত্রী কানে কানে অনেকগুলো কথা বলে দিল আমার মায়ের জন্য। আমি স্ত্রীর কথা শুনে সঙ্গে সঙ্গে এই ডান হাত দিয়ে আমি মাকে মেরেছিলাম, আর মাকে মারার সঙ্গে সঙ্গে মা আমাকে বরদোয়া দিয়েছিল। মা বলেছিল, তুই যে ডান হাত দিয়ে মারলি, ওই ডান হাত যাতে তোর পচে যায়, খসে যায়, ওই ডান হাত তোর যাতে শেষ হয়ে যায়, এই বলেছিল। আর বলেছিল, তুই আমার জানাজায় শরীক হবি না, আমি যদি মারা যাই তুই যাতে আমার জানাজা না পড়িস। এই দুটো বরদোয়া দিয়েছিল। দুটো বরদোয়া দিবার সঙ্গে সঙ্গে আমি বুঝতে পেরেছিলাম আমার বরদোয়া, আল্লাহ আমার মায়ের বরদোয়া কবুল হয়ে গিয়েছে। কারণ আমি যখনই বরদোয়া করছিলাম আমার শরীরটা যেন ঝিমঝিম করছিল, আর পায়ে মনে হচ্ছে না যেন আমি মাটির উপরে দাঁড়িয়ে নাই, কেমন কেমন মনে হচ্ছিল। ওই যুবক বলল, আমি বহু জায়গাতে ডাক্তার পানি করেছি, কিন্তু বড় দুঃখের বিষয় এই অসুখ আর ভালো হয়নি। এই হাতের পচন এমন ভাবে ধরেছে, এই হাতের পচনের জন্য, পচা হাতের জন্য আমার বিবি ঘৃণা করে আমার কাছে তালাক পর্যন্ত নিয়ে নিয়েছে। যে বিবির জন্য আমি মায়ের কথা শুনে, বিবির কথা শুনে আমি মাকে মেরেছিলাম, সেই বিবি আমাকে ছেড়ে চলে গিয়েছে। শুধু তাই নাই গো, ওগো বুজুর্গ সাহেব, শুধু তাই নয়, আমার মা যখন আমাকে গ্রাম থেকে পর্যন্ত বের করে দেওয়া হয়েছে, তারপরে আমি যখন গ্রাম থেকে বেরিয়ে চলে গেলাম, আমি আবার নিজের চাকরিতে জয়েন করলাম। চাকরিতে জয়েন করার পরে পরে আমি শুনতে পেলাম আমার মা নাকি মারা গিয়েছে। আমাকে ফোন দেওয়া হলো, মায়ের জানাজা পড়ার জন্য আমি অফিস থেকে বের হলাম। অফিস থেকে বের হতে হতে চলতে রাস্তায় এমন ভাবে জাম লেগে গেল, আমার অনেক দেরি হয়ে গেল। আমি যখন জানাজার জায়গাতে পৌঁছাইলাম, তখন শুনলাম জানাজা হয়ে গিয়েছে। বুঝতে পারলেন না?
আমি জিজ্ঞাসা করলাম, গো তোমরা জানাজা কেন পড়লে? লোকেরা সব বললো তোর জন্য অনেক ইন্তজার করেছে, অপেক্ষা করেছি, কিন্তু তুমি এত দেরি করলে তাই। তখন আমি বললাম, আমি জানি আমি জানাজা পাবো না, কোনোদিন এইভাবে রাস্তায় জ্যাম লাগে না, আজকে এত রাস্তায় জ্যাম, এত রাস্তায় জ্যাম, আমি জানি জানাজা পাবো না, কারণ মা আমার জন্য বরদোয়া করেছে। ও যুবকরা রে, ও আমার ইসলাম দরদি ভাইরা, যাদের বাপ আছে তাদের বাড়িতে জান্নাত রাখা আছে, মা বাপের হক আদায় করো। ওরে আমার ইসলাম দরদি ভাইরা, নবী প্রায় একটা কথা বলতেন, নবী প্রায় একটা কথা বলতেন, নবী বলতেন যদি আমার মা বেঁচে থাকতো, আমার আব্বা বেঁচে থাকতো, আমি নামাজে রত অবস্থায়, ও নফল নামাজে রত অবস্থায় আমি মায়ের ডাক দিতাম। আমার ইসলাম দরদি ভাইরা, তাই বলতে চাইছিলাম যাদের মা বাপ আছে তাদের হক আদায় করি। আমি এখানে বলি নাই যে না স্ত্রীর হক আদায় করবেন, অবশ্যই স্ত্রীদের হক আছে, তাদের হক আদায় করবেন, কিন্তু স্ত্রীকে পেয়ে মাকে ভুলে যাবেন না। হে আমার ইসলাম দরদি মায়েদেরকে বলি, ও আমার মায়েরা, আজ বেশিরভাগ যুবক চাই যে আমি মা বাপের হক আদায় করব, কিন্তু এমন দুনিয়াতে কিছু স্ত্রী আছে যে স্ত্রীর কথার চোটে তারা মা বাপের হক আদায় করে না। কি ভুল বলছি? এই আজকে একজন মৌলানা সাহেব শোনাচ্ছিলেন, বলছে আমাকে একটা জায়গাতে নিয়ে গেল, আশ্রমে নিয়ে গেল, তো আশ্রমে দেখলাম তার মা রয়েছে, অথচ ছেলে চাকরি করে। তা আমি জিজ্ঞাসা করলাম, হ্যাঁ গো আপনি চাকরি করেন আর মাকে আশ্রমে? তো বলছে মাকে আশ্রম দিয়েছি শুধু আমার বিবির জন্য। প্রত্যেকদিন ঝগড়া ঝামেলা, এমনকি বিবি শেষ পর্যন্ত বলে ফেললো, যদি তোমার মা এই ঘরে থাকে, এই পরিবারে, তাহলে আমি কিন্তু তোমার ভাত খাবো না, তালাক দিয়ে দাও। নিয়ে ওই বিবির কথা চোটে আমি কি করেছি, আমার বাপকে আশ্রমে দিয়েছি, মাকে আশ্রমে দিয়ে এসেছি। তাই আমি বলতে চাইছিলাম, যাদের মা বাপ দুনিয়াতে এখনো জীবিত আছে, বুজুর্গ দোস্ত, শুকরিয়া আদায় করুন যে আপনি মা বাপ আছে বলেই আপনার বাড়িতে বরকত হচ্ছে, আপনার মা বাপ আছে বলেই বাড়িতে বরকত হচ্ছে। এবার অন্যদিকে চলে যায়।